পশ্চিমবঙ্গের মানচিত্রের দিকে তাকালেই দেখা যায় একখণ্ড সরু খালি জমি উত্তরবঙ্গের দার্জিলিং এবং মালদা জেলাকে সংযুক্ত করছে। বর্তমানে এই অংশটির নাম উত্তর দিনাজপুর। হ্যালো ভিউয়ার্স, আমি ইসলাম। আজ আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা ভ্রমণে। আসলে ব্রিটিশ আমলে বর্তমানের উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের দিনাজপুর এই তিনটি জেলায় ছিল একটি জেলা, যার নাম ছিল দিনাজপুর জেলা। 1947 সালে দেশভাগের সময় এই দিনাজপুরের বেশিরভাগ অংশই তৎকালীন শাসকের চতুরতা এবং রেডক্লিফ সাহেবের ছুরিতে ভারতবর্ষ থেকে কাটা পড়ে তখনকার পূর্ব পাকিস্তান, যা এখনকার বাংলাদেশ, এই বাংলাদেশের দিনাজপুর নামে সংযুক্ত হয়। বাকি যে অংশ তা পশ্চিম দিনাজপুর নামে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। 1947 সালে রেডক্লিফ সাহেব ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী, যিনি ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য গঠিত সীমানা কমিশনের প্রধান ছিলেন, যেখানে তাকে বাংলা ও পাঞ্জাব এই দুটি প্রদেশের জন্য দুটি সীমানা নির্ধারণ কমিশন পরিচালনা করতে হয়েছিল। এই রেডক্লিফ সাহেবই ভারত ও পাকিস্তানের সীমানা রেখা তৈরি করেছিলেন। 1956 সালে ভাষার ভিত্তিতে প্রদেশগুলিকে নতুন করে গঠন করা হয়। তখন বিহার রাজ্যের পুনিয়া জেলার কিষানগঞ্জ, গোয়ালপোখর এবং ইসলামপুর থানার 116টি গ্রামকে পশ্চিম দিনাজপুরের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে অবশ্য কিষানগঞ্জ বিহার রাজ্যে চলে যায়। অবশেষে 1992 সালে পুনরায় পশ্চিম দিনাজপুরকে দুটি ভাগে ভাগ করা হলো, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। আর ওই বছরেরই 1 এপ্রিল থেকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের দুটি আলাদা আলাদা জেলা হিসেবে আত্মপ্রকাশ করলো। বর্তমানে উত্তর দিনাজপুর জেলার পশ্চিমে রয়েছে বিহার, দক্ষিণে রয়েছে মালদা, পূর্বে রয়েছে বাংলাদেশ এবং উত্তরে রয়েছে দার্জিলিং ও বাংলাদেশ। এই জেলায় একটি বিশেষ ধরনের মাটি দেখা যায়, যে মাটির নাম খয়রা মাটি। এই মাটিতে মাত্র বছরে একবার ফসল ফলে। এছাড়াও এই জেলায় দোআঁশ পলি মাটি দেখা যায়, যে মাটিতে ভালো ফসল হয়। এই উত্তর দিনাজপুর জেলার মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। এই উত্তর দিনাজপুর জেলায় যে কৃষিজ ফসল উৎপাদন হয় তার মধ্যে রয়েছে ধান, পাট, ভুট্টা, আলু, সর্ষে, গম ইত্যাদি। তবে সাম্প্রতিককালে উত্তর দিনাজপুরে ভুট্টা চাষ একটি বিশেষ স্থান লাভ করে বসেছে। উত্তর দিনাজপুরের বেশিরভাগ অঞ্চলে এখন ভুট্টা চাষের প্রাধান্য লক্ষ্য করা যায়। এই উত্তর দিনাজপুরের মানুষের কৃষিকাজের পাশাপাশি জীবন নির্ধারণের জন্য বেকার যুবকরা পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। এবং এই জেলার মানুষ একটি নতুন পেশার সঙ্গে যুক্ত হয়েছে, যার নাম টোটো চালনা। এই টোটো চালনা করে এই জেলার অনেক মানুষ তাদের জীবন জীবিকা চালাচ্ছেন। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে যে ভারতীয় জাতীয় সড়ক NH-12 সংযুক্ত করছে, এই ভারতীয় জাতীয় সড়ক NH-12 উত্তর দিনাজপুরের বুক চিরেই প্রবাহিত হয়েছে। ফলে উত্তর দিনাজপুরের মানুষ পরিবহন ব্যবস্থায় সহজলভ্যতা লাভ করেছে। এই উত্তর দিনাজপুর মূলত 9টি বিধানসভা এবং 1টি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই সম্পূর্ণ উত্তর দিনাজপুরটি দুটি ডিভিশনে ভাগ করা হয়েছে, রায়গঞ্জ ডিভিশন এবং ইসলামপুর ডিভিশন। উত্তর দিনাজপুরের সদর শহর হলো রায়গঞ্জ, যা কুলিক নদীর তীরে অবস্থিত এবং জেলার এটি একটি বিশেষ বাণিজ্যিক কেন্দ্র। বিশেষ করে পাট রপ্তানিতে বিশেষ পরিচিতি লাভ করেছে রায়গঞ্জ এবং এখানকার রাইস মিলিং একটি প্রধান শিল্প। উত্তর দিনাজপুরের ইটাহার একটি সেন্সার শহর, মূলত ধকরা উৎপাদনের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। এই অঞ্চলের রাজবংশী মহিলারা ধকরা শিল্পকর্ম তৈরি করে স্থানীয় হাটে বিক্রি করেন। উত্তর দিনাজপুর জেলার পাট উৎপাদন কেন্দ্র হিসেবে ইটাহার বিশেষ পরিচিতি লাভ করেছে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর, যা ভারতীয় জাতীয় সড়ক এবং রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। এই ডালখোলা আসলে পশ্চিমবঙ্গের বৃহত্তম ভুট্টা রপ্তানিকারক কেন্দ্র। এই উত্তর দিনাজপুরে মূলত বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে। এই উত্তর দিনাজপুরের প্রধান ভাষা বাংলা হলেও এখানে সুরজাপুরি, রাজবংশী, শেরশাবাদী এবং উর্দু এই ভাষাতে লোক কথা বলে। এই জেলার বিশেষ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যা জেলাটিকে অন্য একটি মাত্রা দান করেছে। রায়গঞ্জ চার্চ দর্শনীয় স্থানগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য। রায়গঞ্জ চার্চ শহরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। যদিও এটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল,
কিন্তু দেখে মনে হবে এটি বেশ প্রাচীন। এর কাঠামো নকশা গ্রিক অর্থোডক্স চার্চ দ্বারা প্রভাবিত। এই গির্জা একসঙ্গে প্রায় 20,000 লোককে আশ্রয় দিতে পারে। 25শে ডিসেম্বর এই স্থানে একটি বিশাল মেলার আয়োজন থাকে। দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে কুলিক অভয়ারণ্য, যা কুলিক পক্ষী নিবাস নামে পরিচিত। প্রতি বছর এখানে প্রায় 7,000 থেকে 8,000 পরিযায়ী পাখি আসে, যা পাখি প্রেমীদের কাছে একটি স্বর্গতুল্য মনে হয়। উত্তর দিনাজপুরের আরও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো কর্ণজোড়া মিউজিয়াম এবং পার্ক। এটি পোড়ামাটির ভাস্কর্যের জন্য বিখ্যাত। প্রদর্শনীতে মৃৎপাত্র উত্তর দিনাজপুরের কারিগরদের সূক্ষ্ম কাজকে প্রতিফলিত করে। কর্ণজোড়ার এই মিউজিয়াম এবং পার্কের প্রাকৃতিক সৌন্দর্য বেশ চিত্তাকর্ষক। উত্তর দিনাজপুরের আরেকটি দর্শনীয় জায়গা হলো সাপনিকলা ফরেস্ট, যা চোপড়া থানার অন্তর্গত। এটি একটি সবুজ ঘন বন, যা প্রকৃতির মাঝে বিশ্রাম নেওয়ার একটি উপযুক্ত জায়গা। এছাড়াও রয়েছে বিন্দলে ভৈরবী মন্দির, বাহিন রাজবাড়ি, ভোপালপুর রাজবাড়ি ইত্যাদি অনেক দর্শনীয় জায়গা আছে, যা উত্তর দিনাজপুরকে একটি অন্য মাত্রা দান করেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, একটি শেয়ার করুন। আপনাদের সমর্থনেই আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, একটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।